সারাদিন রোজার পর খেজুর দিয়ে ইফতার করা ইসলামী সুন্নত। ফলে রমজান মাসে নিত্যপণ্যের তালিকায় উঠে আসে খেজুর। বাংলাদেশে বছরে গড়ে প্রায় 1 থেকে 1.1 লাখ টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজানেই খরচ হয় মোট চাহিদার প্রায় 60%, অর্থাৎ 60 থেকে 70 হাজার টন। এই বিশাল চাহিদা সামাল দিতে সাধারণত রমজানের অন্তত 3 থেকে 4 মাস আগে শুরু হয় আমদানি। তবে এবার শুল্ক ছাড়ের ঘোষণা আসে ডিসেম্বরের শেষার্ধে। ফলে কার্যকরভাবে আমদানি শুরু হয়েছে মাত্র 1.5 থেকে 2 মাস আগে, যা সরবরাহের দিক থেকে একটি বড় চ্যালেঞ্জ। সরকার সম্প্রতি খেজুর আমদানিতে শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% করেছে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। কাগজে কলমে যা প্রায় 40% শুল্ক ছাড়। পাশাপাশি অগ্রিম আয়করও 10% থেকে 5% করা হয়েছে। তবে এত দেরিতে শুল্ক ছাড় দেয়ায় এর পূর্ণ সুফল রোজার বাজারে পড়বে কিনা তা অনিশ্চিত। এনবিআরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি যাতে গভর্নমেন্ট খেজুরের ট্যাক্সটা আরও আগে কমিয়ে দেয়। আমাদের অন্ততপক্ষে 3 থেকে 5 মাস আগে সেই খেজুরগুলো মজুত করতে হয় যদি আমরা বাংলাদেশের খেজুরের চাহিদাটা পূরণ করতে চাই। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, শুল্ক ছাড়ের ঘোষণা দেরিতে আসায় এরই মধ্যে আমদানি হওয়া খেজুর বন্দরে আটকে পড়ে, আর এতে বাড়তি ক্ষতিপূরণ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আমরা যে দামে আমাদের খেজুরটা আমরা কিনতে পারতাম ওই টাইমে আমরা কিনতে পারি না। যদি ডিউটি যদি কমে যায় তখন আমি তো বিক্রি করতে পারবো না। এই হিসাবে কিন্তু আমি আমদানিও করিনি। এখন আমদানি করে আনছে, পোর্টে পড়ে আছে, এটারও ড্যামারেজ খাচ্ছে। শুল্কহার একটি ভালো উদ্যোগ হলেও সময় ও বাস্তব বাজার পরিস্থিতির কারণে রমজানে খেজুরের দামে পুরো স্বস্তি মিলবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।